একসঙ্গে 25-26 ছেলে মেয়ের চাকরি চলে গেল। এটা কিন্তু দোষী নয়, এটার সাফল্য চেয়েছিল সংক্ষেপে, কষ্ট করব না, সাফল্য পাব। টাকা দিয়ে, নিজের সহায় সম্পত্তি বিক্রি করে, সরকারের কাছ থেকে লোন নিয়ে, যে কোনো কাউকে দিয়ে, কোনো প্ররোচনায়, কোনো বুদ্ধিতে পড়ে এরা একটা সরকারি চাকরি জোগাড় করেছে। সেটা ঝাড়ুদারের চাকরি হোক বা স্কুল মাস্টারমশাইয়ের চাকরি হোক। এখন এই যে সংক্ষেপে জীবনকে সাজিয়ে নেওয়ার পদ্ধতিতে হেঁটে গেল, দেখুন ওরা ভেবেছিল আমাদের জীবনটা তৈরি হয়ে গেছে, তাহলে মাসের পর মাস, বছরের পর বছর যারা রাস্তার উপরে বসে যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও চোখের জল ফেলছে, ভগবান কি তাদের চোখের জলের দাম দেবে না? তাদের কি হবে? যারা পাওয়ার মতো যোগ্য ছিল কিন্তু পেল না। তাই তাদের চোখের জলের দাম দিতে হলো এই 25,000 ছেলে মেয়েকে। শুধু 25,000 ছেলে মেয়ে বেকার হয়ে যায়নি, 25,000 সংসার বেকার হয়ে গেছে। 25 দুগুণে 50,000-এর বাবা মা নিঃস্ব হয়ে গেছে। পুরো পরিবারটা সমূলে ধ্বংস হয়ে গেল, সমূল থেকে নির্মূলে হয়ে গেল। কেন? যদিও কিছুটা আশা ছিল, সেখানে সরকার নির্দেশ দিল, তুমি অসৎ পথে যে পরীক্ষা না দিয়ে চাকরি অর্জন করেছ, এর বেতন তোমাকে সরকারকে ফেরত দিতে হবে। তাহলে এটা বিরাট বড় একটা যন্ত্রণা। তাহলে এখান থেকে আমি পরিষ্কার বুঝতে পারি, জীবনে শর্টকাটে বড় হওয়া খুব মুশকিল। দেখবেন আজ পর্যন্ত জগতে এমন একটা ব্যক্তি আপনি দেখতে পাবেন না যে লটারির টিকিটে কোটি টাকা পেয়ে টাকাটা রাখতে সক্ষম হয়েছে। কেন জানেন? ওটা জুয়ার টাকা, তো ওটা ভুয়াতে চলে যায়, ওটা কষ্ট করা পয়সা নয়। হ্যাঁ, আপনি নিজের ভাগ্যকে বাজি রেখেছেন অন্য একজনের কাছে। সব থেকে বড় অবস্থা কি, কেউ যদি কষ্ট করে 10 টাকা উপার্জন করে তার শান্তি, আর বিনা কষ্ট করে যদি 1000 টাকা উপার্জন করে তার শান্তি, দুটো এক। অন্ধকারে দাঁড়িয়েও যদি অন্যায় করা হয়, কেউ যদি নাও দেখে, মন কিন্তু বুঝে গেল কাজটা ঠিক হলো না। এই যে মন বুঝে গেল না, এর ফল কিন্তু আপনাকে নিতে হবে। গোপনে কেউ যদি বিষ খায়, বিষের যখন প্রতিক্রিয়া হয় সেটা কিন্তু সকলে দেখতে পায়। গোপনে কেউ যদি ভালো কর্ম করে, সেই ভালো কর্মের ফল যখন হয় সেটাও সকলে দেখতে পায়। তাই আপনি নিজের জীবনকে কেমনভাবে সাজাবেন সেটা আপনার উপরে ছেড়ে দেওয়া হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে মোর নয়নে বহে নিট। এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, যেদিন গৌরাঙ্গের নামটা বলা মাত্র আমার অঙ্গ মাঝে থরকম্প পুলকিত অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব উদয় হবে। আর যেদিনকে অন্তরে তার জন্য ভাব উদয় হবে, সেদিনকে তার নাম নিতে গিয়ে আমার চোখে জল আসবে। একই তো ব্যাপার। এই যে ইনি বসে আছে, হ্যাঁ, আরে আমরা যাকে লাউ বলি তারা বলে কদু, আর তারা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বাবা বলি তারা বলে আব্বা যান, আর আমরা যাকে হরি নাম বলি তারা বলে আজান। ব্যাপারটা তো একই। আপনি এদিক দিয়ে ধরবেন, এদিক দিয়ে ধরবেন, ডাকটা তো একই চরণে যাচ্ছে। সবার আগে আপনাকে দেখতে হবে, রে মন কি করে বরণ কুল, যে কুলে জনম হোক না কেন
সকলই ভকতি মূল। আপনি জীবনে যাই করুন না কেন, যদি সঠিক পন্থা অবলম্বন করতে না পারেন, তাহলে কোনোদিন জীবনকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন না। এমনও লোক আছে যার মুখের একটা কথা শোনার জন্যে হাজার হাজার মানুষ লাইন দিয়ে দরজার বাইরে বসে আছে। আর এমনও লোক আছে যার মুখের দিকে কেউ তাকাতেই চায় না, বলে তাকালেই কোন রাগ হয়। দুজনেই তো মানুষ, তফাৎ কি? দুজন ব্যক্তি জীবনের মূল্যায়ন দু রকমভাবে করেছে। আপনি যেমনভাবে মূল্যায়ন করবেন, জীবন তেমনভাবে তৈরি হবে। কেন জানেন? শুনুন, মদের দোকানে বসে কেউ যদি গ্লাসে করে দুধও খায়, লোকে কিন্তু বলবে ও মদ খাচ্ছে। কেন? মদের দোকানটা দুধ খাওয়ার জায়গা না, ওই জায়গাটাই খারাপ। রাবণের স্ত্রীর নাম মন্দোদরী, মন্দযুক্ত উদরী, উদর মানে পেট। তাহলে উদর শব্দের স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে উদরী। যতগুলো সন্তান ধরেছে সব খারাপ, পেটটাই খারাপ। তাহলে জমিটা যদি খারাপ হয়, আপনি যত ভালোই গাছ লাগান ভালো হবে না। সেটাকে জমিটাকে ঠিক করে নিতে হবে। তাহলে আপনি আপনার এই যে জমিটা, দেহ জমিটা, এই দেহ জমিটাকে যদি সুন্দর করে সাজিয়ে নিতে না পারেন, তাহলে যে দেহ জমিটা বেকার হয়ে যায়। হ্যাঁ, ছোট ছোট জীবন এত সুন্দর, এত মধুময়, এত কোমল, জীবনের মূল্য বুঝতে হয়। ভোরবেলা আমি যখন পুকুরের পাড় দিয়ে হেঁটে বেড়াচ্ছি, আমি দেখলাম পুকুরের মাঝে অনেকগুলো পদ্ম ফুল ফুটে আছে। ভ্রমরগুলো গুনগুন করে উড়ে বেড়াচ্ছে, পদ্ম ফুল থেকে মধু নেওয়ার চেষ্টা করছে। আমার ইচ্ছে হলো আমি যদি নিতে পারতাম। আর দুবার ভাবিনি, সঙ্গে সঙ্গে গামছাটা পরে সাঁতার দিয়ে পুকুরের মাঝে গেলাম, পদ্ম ফুলটাকে ছিঁড়ে চটকে পাপড়িগুলোকে উপড়ে, পদ্ম ফুলটার যদি কথা বলার ভাষা থাকতো, ও আমায় বলতো আমার কাছ থেকে মধু নিতে গেলে যে যোগ্যতার দরকার হয় সে যোগ্যতা তোমার নাই। আমার কাছ থেকে মধু নিচ্ছে যে ভ্রমরগুলো, তুমি ওই ভ্রমরগুলোকে জিজ্ঞাসা করো কি করলে আমার কাছ থেকে মধু পাওয়া যায়, ওরা তোমায় শিক্ষা দেবে, তুমি সেই উপায়ে মধুটা বের করবে। তাহলে এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে ভালোটাও আছে, খারাপটাও আছে। আমাকে চেষ্টা করতে হবে যাতে সর্বপ্রকারে ভালোটাকে নিয়ে নিতে পারি। খারাপটা থাকবে, কিন্তু খারাপটাকে নিলে চলবে না। খারাপটা সামনে এসে বড্ড ঘোরাঘুরি করে ভালোর পোশাক গায়ে দিয়ে। আমি যদি খারাপটাকে জড়িয়ে ধরি, তাহলে আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আচ্ছা, বাচ্চাগুলো তো কথা বলছে কেন? একটু খেলা করতে পাঠিয়ে দাও ওদের, বিকেলবেলা খেলা করুক। হ্যাঁ, একটু খেলা করুক, একটু থামাও। তাহলে যে ভগবান মানুষের মাঝে এসে দাঁড়ালেন, সেই ভগবান মানুষের কাছে গিয়ে সবার আগে এই কথাটাই প্রচার করেছিলেন যে তুমি জীবনে যাই করো না কেন, আগে জীবনের মূল্যায়ন করতে শিখবে। বয়স্ক লোকেরা বলে, দাদু ঠাকুমারা দিদিমারা অনেক সময় বলে, নাতি নাতনি তোদের যা জ্বালা রে, হ্যাঁ আর থাকবো না। এই তো সকালটা হলে অনেক সময় নিজের ছেলেকে গিয়ে বলে, তুই একটা আমাকে টিকিট কেটে দে, আমি কাশি চলে যাই। দেখবেন আপনি নিশ্চিন্তায় থাকবেন, যারা বলে চলে যাব কোনোদিন যাবে না। যারা বলে আমরা যাব, ও কোনোদিন যাবে না। যে বলে না, তাকে নিয়ে ভয় আছে। যে সাধু হব বলে সে সাধু হয় না, যে চোর হব বলে না সে চোর হয়। যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, অনেক অনেক কাপড় দোকান, সোনার দোকান, বাসনের দোকানে উপরে লেখা থাকে সততাই আমাদের একমাত্র মূলধন। আর ইংরেজিতে কেউ কেউ লেখে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। যে দোকানের উপরে এই কথাটা লেখা আছে না,
সেই দোকানে খবরদার যাবেন না, ও সব থেকে বড় চিটিংবাজ। তোমাকে লেখে বলতে হচ্ছে তুমি সৎ, যে সৎ হয় সে লেখে বলে নাকি? সারা পশ্চিমবাংলার যিনি কীর্তন সম্রাট মাননীয় শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়, তার কীর্তনের কার্ড যদি কারো কাছে থাকে একটু দেখবেন আপনারা। কোনো ছবি টবি কিচ্ছু নেই, একটা কাগজের মতো পাতলা কার্ড। সেই কার্ডটার ওপরে লেখা আছে গুরু গৌরাঙ্গ জয়তু কীর্তনীয়া সুমন ভট্টাচার্য, ব্যাস। ফোন নাম্বারটা দেওয়া আছে, বরানগর, কলকাতা, হয়ে গেল। আর আমাদের কার্ডটা নিয়ে দেখবেন, সঙ্গীত গবেষক, সঙ্গীত প্রকাশক, অমুক তমুক, তত্ত্বসাগর, ভাবসাগর, সুরসাগর, এই সেই হাবি যাবি, কিচ্ছু জানেনি। যে কিচ্ছু জানেনি তার বিজ্ঞাপন দরকার হয়, যে সম্রাট তার বিজ্ঞাপন দরকার নেই। কেন জানেন? সে মনে ভাবে আমার যে ডিগ্রি আছে কতগুলো লেখবো, তাহলে তো আরো দুটো কাট করতে হবে, ওই জন্য নামটুকু থাক। সব থেকে বড় আশ্চর্য কি জানেন? মায়ের হাতে তৈরি হয় যে আটার রুটিটা, সেই রুটিটা টিভিতে কোনোদিন বিজ্ঞাপন দেখানো হয় না। যে পাউরুটি খেয়ে মানুষের মৃত্যু হবে, মানুষের শরীর খারাপ হবে, সেইটার বিজ্ঞাপন দেখানো হয়। যে জিনিসটার বারবার ধরে বেশি বেশি বিজ্ঞাপন হয়, জানবেন ওটা মোটেই ভালো নয়, ওটা খারাপ। আর যে জিনিসটার বিজ্ঞাপন কম হয়, জানবেন ওইটার গুণগত মান খুব বিরাট আছে, তাই বারবার বিজ্ঞাপন না দেখালেও চলে। কিন্তু মানুষ তো বড় আজব। মানুষ সবজির দোকানে গিয়ে 10 টাকা আটি পুঁই ডাঁটা কিনে খায় না, যা খেলে শরীরের কল্যাণ হবে। 70 টাকা পিস ফুলকপি কিনে খায়, যা খেলে গ্যাস হয়ে মরবে। ওটা খেলে মরবে, ওটা আগে বিক্রি হয়ে যায়। আর এটা খেলে শরীরটা ঠিক থাকবে, বলে আমি কিনবো না। কেন? ভালোটার দিকে লোকের লক্ষ্য খুব কম। যে মহাপ্রভু আমাদের দরজায় হরিনাম দিতে এলো, মানুষে মহাপ্রভুকে এত কাছ থেকে দেখেও চিনতে পারলো না। বলে কেন? বলে ভগবান তো আমাদের ঘরে এসছে, আজ বলিনি কাল বলে নেবো, ক্ষতি কি আছে? একটু দেখুন, যারা আমেরিকার থেকে ইসকনে এলো, হরে কৃষ্ণ বলতে পারছে না, বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। বলার দরকার ছিল না, উচ্চারণ করতে পারে না, তবু বলার চেষ্টা করে। আমি বলতে পারি কিন্তু বলি না। যার দরকার নেই সে বলছে, সে হরিনামের গুরুত্ব বুঝে গেছে। আর যার বলার দরকার সে বলছে না। নিতাই চাঁদ তো জগাই মাধাইকে নাম দিতে গিয়েছে, দোষ তো কিছু ছিল না। আর যখনই জগাই মাধাইকে নাম দিতে গেল, মদের হাঁড়িটা দিয়ে জগাই কিন্তু মারেনি, মাধাই মেরেছিল নিতাই চাঁদের কপাল। কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে কি বলেছিল? মারছিস মার, মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? হরিদাস ঠাকুর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, তোমার খেয়ে দিয়ে কাজ নেই? তুমি মাতালকে হরিনাম দিতে এসেছো? চোরা নাহি শুনে ধর্মের বাণী, চলা কাকে নাম দেবে? আর একবার নাম দিতে গেলে মেরে একদম মেরেই ফেলবে, চলো শিগগির পালিয়ে যায়। নিতাই চাঁদের হাত ধরে যখন হরিদাস ঠাকুর টেনে নিয়ে চলে গেল নিজের ঘরে, জগাই গিয়ে মাধাইকে বলেছিল, ভাই বৈষ্ণবের গায়ে হাত তোলাটা কি ঠিক হলো রে? যে নাম দিতে এসেছে ভালো লাগেনি, নাম নিবি না, ভালো লাগেনি তাড়িয়ে দিতি। আরে ওরা বাবাজি লোক, জোরে একটা আমরা ধমক দিলে ওরা এমনি ছুটে পালে, মারতে গেলে কি জন্যে? মাধাইয়ের চোখে জল এসে গেছে, ছুটে গিয়ে জগাইয়ের হাতটা ধরে নিয়ে বলছে, দাদা তুই কি ভাবলি আমি এত বোকা? এই বাংলা একটা কথা আছে না, কান টানলে মাথা আসে? হ্যাঁ আছে তো। মারলি কেন? কেন মারলাম জানিস? নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে মহাপ্রভুকে জানিয়ে দিলাম, নবদ্বীপে এখনো দুটো পাপী পড়ে আছে, উদ্ধার করবে কবে? নিজের কপাল দিয়ে দরদর করে রক্তটা চাপা দিয়ে নিতাই চাঁদ যখন গিয়ে মহাপ্রভুর সামনে দাঁড়াবে,
নিজের বড় ভাইয়ের কপালের রক্ত দেখে ছোট ভাই আর স্থির থাকতে পারবে না, আমাদেরকে মারার জন্যে ছুটে আসবে। বলে হ্যাঁ তা তো আসবে। আর সেই সময় তারা দুই ভাই গৌরের চরণে পড়ব, হরিনাম বলে উদ্ধার হব। বাড়ির দরজায় গঙ্গা এসেছে, আজ ডুববি না তো কবে ডুববি? পয়সা খরচা করে বাবুঘাটে গিয়ে ডুববি? বোকা কোথাকার। জগাই বাঁধাইয়ের মতো মাতালের চৈতন্য হলো, আমি এমনই সংসারী মাতাল, আমার চৈতন্য হয় না। যে সংসার করে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়ে সে সংসার থেকে বেরোতে পারবে না। মুখে বলে দেওয়া খুব সহজ, প্যাকাল মাছ পাকে থাকে গায়ে পাক লাগে না। প্যাকাল মাছের মতো চামড়া তৈরি করতে গেলে না ভজনের দরকার হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, কাজলের ঘরে থাকবি গায়ে কালি লাগবে না, তা কি হয় রে? কাজলের ঘরে থেকেও যার গায়ে কালি লাগে নাই সেই তো সংসারী। হ্যাঁ, সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, কিন্তু আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার তবে আমি কার। 10 মিনিটের জন্যে জামতলা থেকে বালাহারা নিয়ে আর অটোতে বসে আমি অটোর সিটে রুমাল রেখে দিয়ে প্যাসেঞ্জারের সঙ্গে ঝগড়া করি। আমি রুমাল যখন রাখলাম সিট আমার, প্যাসেঞ্জার ঝগড়া করছে, অটো মালিক দাঁড়িয়ে বলছে সিট তোমারও নয়, সিট তোমারও নয়, সিট আমার। কেন? অটোটাই তো আমার। তাহলে বিরাট বড় বিশ্ব ব্রহ্মাণ্ডটা যদি তোমার হয়, তাহলে আমি কি করে আমার হব? এই আমার বোধটাকে সবার আগে দূরে করে দিতে হবে। আমি তো গত বছর এসেছিলাম আপনাদের এখানে, দুপুরবেলা কীর্তনটা হয়েছিল 2টোর থেকে, বাবাজি মহারাজ যে গাইলো ওই সময়। তা আমাকে রবিন ফোন করে বলছে, দাদা আরেকটা বছর আমার বাড়িতে হবে না? আইলাম, দেখো হবে না বলছো কি, তুমি টাকা দিতে থাকো, আমি প্রতি বছরই গাইতে থাকবো। বলে দাদা যদি টাকা না দিতে পারি তাহলে হলো নি, ডেট নাই, আমার বাড়ি থেকে 200 কিলোমিটার, তুমি না দিলে হবে? বলে দাদা তাহলে তুমি যে আসরে দাঁড়িয়ে বললে কিছুই আমার নয়, বলে এই ওটা তো বলতে হয় রে। ওকে বলছি বলতে হয়। হ্যাঁ, আমি তো বেগুন ভাজা খেতে বড় ভালোবাসি, আমার মা ডেলি বেগুন ভাজা করে। তো একাদশীর দিন ভাগবত পাঠ শুনতে যেয়ে পাঠক মশাইয়ের মুখে আমার মা শুনছে যে এই ত্রয়োদশীর দিন বেগুন খেলে চোখ নাকি অন্ধ হয়ে যায়, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী। তা আমি ত্রয়োদশীর দিন দুপুরবেলা অন্ন পেতে বসলাম, দেখি বেগুন ভাজা নাই। আমার তো কপালে হাত, হে আল্লাহ বেগুন ভাজা কোথায়? থালার চারদিকে খুঁজছি, ভাবছি পরে আসছে হয়তো। মাকে বললাম বেগুন ভাজা, মা বলে শুনিসনি কালকে ভাগবত পাঠে বললো বাবাজি মহারাজ ত্রয়োদশীর দিন বেগুন ভাজা খেলে চোখ কানা হয়ে যায়। আর দোষ, ও তো ভাগবতের বেগুন, আর আমি খাবো গাছের বেগুন। তুলে আনো শিগগিরি, ভাগবতের বেগুন খেলে চোখ খারাপ হবে, গাছের বেগুন খেলে চোখ ভালো থাকে, নিয়ে এসো শিগগিরি, আগে ভেজে দাও, আমি বসে আছি। কথা হলো মুখে বললে হবে না, মনে কাজ করতে হবে। তো আমি বলার সময় অনেক কিছু বলে দিলাম, তারপরে আসর থেকে নেমে গিয়ে লুঙ্গি পরে দোকানে দাঁড়িয়ে ডিম ভাজা কিনে খেলাম। তাহলে আমার মুখের কথা শুনে আজ যা পারে হোক সংসারের কল্যাণ হয় না, সংসারের কল্যাণ হয় না। আশ্চর্য কি জানেন, সব থেকে বড় আনন্দ সেখানে, আমার মুখের কথা শুনে আজকে বহু মুসলিম ভাই তারা আমিষ খাওয়া ছেড়ে দিয়েছে, নিরামিষ খায়। শুধু আমার মুখের কথা শুনে তারা হিন্দুত্ব গ্রহণ করেছে, কিন্তু তারা ইসলাম ত্যাগ করে হিন্দু হলো। আমি কিন্তু নিজের মনটাকে এখনো হিন্দুত্বে পরিণত করতে পারি নাই। আমি সমান তালে এখনো সেইগুলোকে বয়ে বেড়াচ্ছি যেগুলো আমার বয়ে বেড়ানো উচিত ছিল না। ভগবান বারবার ধরে আমাকে উকি দেয়, কিরে এবার তো যাওয়ার সময় হলো, এবার একটু বল প্রভু আর কটা দিন সময় দাও, আর 5টা বছর গেয়ে নেই। তারপরে আমার সঙ্গে অনেক ভালো ভালো কীর্তনীয়ের খাতির আছে, বড় বড় কীর্তনী, মাঝে মাঝে ফোন করে আমাকে বলে, গোপাল এই তো এ বছরটাই শেষ গাইব, আর গাইব না, এই
এবছরটা লাস্ট গাইছি, আর গাইব, এই লাস্ট গাইবো গাইবো করতে করতে 10 বছর গাইছি। তা বললাম তা লাস্ট বছরটা কবে, শেষ বছরটা কবে একটু বলতে পারেন? বলে কি করব, লোকে টাকা দিচ্ছে, ছাড়তেও পাচ্ছি নি, আর দৌড়ে যেতেও হচ্ছে। মানে কোনোদিনই ছাড়বে নি, মরার আগে পর্যন্ত গাইবে। তাহলে আমাকে বলছে কেন? নিজের দামটা একটু বাড়িয়ে নিচ্ছে। আমার কাছে দাম বাড়িয়ে লাভ নেই, দাম যদি বাড়াতে হয় তার কাছে গিয়ে বাড়াও, আমাকে বাড়িয়ে কি হবে? হ্যাঁ, আমাকে তুমি একটা কুটু কথা বললে, তুমি আমার কাছে চালাকি করলে, আমার কাছে মিথ্যে কথা বলে নিজের দামটা বাড়িয়ে নিলে, আমার কাছে বাড়িয়ে লাভ হবে না, তার কাছে বাড়াও। আর যদি তার চরণে যেতে হয় তোমাকে সবার আগে তার যারা অনুকম্পা লাভ করেছে তোমাকে সেই বৈষ্ণবদের চরণ জড়িয়ে ধরতে হবে। আর জড়িয়ে ধরতে গেলে কি করতে হবে? রূপ রঘুনাথ পদে অ্যাপ্লাই বলতে কি জানেন? যখন ছোট ছিলাম আমি দেখতাম আমাদের একটা বাড়িতে বড় করতাল ছিল, আমার ঠাকুমা সেইটা পিটিয়ে পিটিয়ে সন্ধ্যেবেলা গাইতো। তারপর আমার দাদু গাইতো, ঠাকুমা মরে গেল, দাদু মরে গেল, আমার বাবা গাইতো সেই করতালটা। বাবাও মরে গেছে, এখন আমার মা গায়, কিন্তু করতালটা গোটা নাই, ফেটে গেছে। ফাটা করতালের শব্দ মারাত্মক, কিন্তু বদলায়নি, পুরনো স্মৃতি তো। আর ঘরে গেলে ঘরের লোক বলে তুই যা তো বাইরে ঘুরে ঘুরে কীর্তন করিস, আয় আমাদের সঙ্গে বসে একটু গা। আমরা এইটি গাওয়া যায় না কি? হ্যাঁ, বেসুরো বেহেড়ে সব করতাল দিয়ে ধুমধাম করে পিটিয়ে, তাদের মতো ভজন আমার নেই, তারা আশীর্বাদ করেছিল বলে আমি করে খাচ্ছি। হ্যাঁ, যাই হোক, আমার পরিবারের সাধারণ ভজন আমি একশিকেও করতে পারবো না, কিন্তু যেটা করতো সকলে মিলে বাড়ির সন্ধ্যেবেলা আজও পর্যন্ত করে, সেইটা আমরা একবার করে নেব, তারপর লীলায় ঢুকবো। আমরা বলতে গিয়ে বলবো একসঙ্গে করে করতালি দিয়ে, কেউ যেন বাদ না থাকে, সকলে মিলে বলবো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কর। আস্তে হাত তালে যাবে।